আমরা তো আসলে আপনার সমস্যা নিয়ে আলোচনা করি। এখন মূলত আপনি দোকানে আসার পরে আপনি কি দেখলেন, পরিমাণ ক্ষয়ক্ষতি দেখতে বলেন, আর এই কমিটির যা জিজ্ঞেস করবো প্রথমে শাখার খোলায়, পরে তারপরে আমি গেট খোলার পরে তারপরে ওই ভাগ করলাম, ভাগ করার পরে কাজ ভাঙলাম। তারপরে যে পলাশ যে দুধ আছে না, পলাশ পরে আমি ডাকলাম আরো লোকজন আসলো, এসে আমি এইদিকে ঘরে এলো নাকি, কারণ সবাই উঠলো, উঠে সবাই দেখলো, তারপর দেখলো যে জানলা খোলা। তারপরে ওই কাঁচের ভিতরে যা যা ছিল রূপোর মাল সব নিয়ে গেছে। আর কি আমার ওই যেখানে আমি বসাই ওইখানে আমার ডোয়ার আর কি আজে বাজে মাল ছিল রূপোর উপর। তারপরে ওই আমার একটু টাকা ছিল, আর ওই আমার একটা ব্যাংক ছিল, মাইকি ব্যাংক। হ্যাঁ, আর ওই লকারে তো সব থাকে, লকারে তো শোনা জানা থাকে, বাইরে শোনা জানা থাকে না। ক্ষতির পরিমাণ কেমন? হ্যাঁ, আর ওই দেখছি ওই আমার ব্যাংক ছিল, আর ওই কিছুটা আসলো হয়তো 60-70 টাকা রইলাম আর কি। আর উপায় তো জানি চলছে লাখ টাকার অন্তত 3 লাখ থেকে 4 থেকে 50 ওই শোকের সামনে আর কি সাধারণ এবার আমাকে নাইট ক্লাবটা আইছো 11:10 সময় আসে আমরা ওই জায়গায় বসি, ওইটা কাজ আইতো তার কাছে আমরা 3-3:30 পর্যন্ত আমরা বলছি, খাতা চলে গেল। তারপরও আমি সদর আজানের পরে দাদা ভাত খাই, সেই সময়টা তুই টাকা আমি ঠিক আছে তুমি ঘুমাও, আমি ভাত খাই ওই জায়গায়। এই হচ্ছে ঘটনা। এই ছাড়া আমরা কিছু বের পাই না, কোনো শব্দ পাই না। আমি তো একটু নাই বসে থাকি। আলো জ্বলাইছে। ভাই আমি একটু কথা বলি, ভাই আপনার একটু কথা বলি না। আপনার এই বাজারের প্রতি যে মায়া, যে মহব্বত, আপনি এই বাজারে একজন বড় ব্যবসায়ী ছিলেন, এখনো আছে, আমরা বাড়ি ব্যবসা করি। আমরা সবচাইতে মর্মাহত এবং কষ্ট পাচ্ছি এই বাজারে। আমরা প্রত্যেকদিন রাত 10টা-11টা পর্যন্ত আমরা থাকি, কিন্তু যে দোকানটা আজকে চুরি হয়েছে এই দোকানের সাথে মিশানো বেঞ্চেই আসছে আপনারা বসেন, আপনিই বসেন। এবং ওই যে কলেজে যে 915 আছে আর একটা ছেলের নাম তো কি পান খায়, পান খায়, আপনারা ওইখানে বসেন। 3:30 ফজরের আজান দেওয়া 4:30 পৌনে 5টায়, 5টা-6টায় আছে আমাকে 5:30 আমাকে জামাত হয়। মিনিমাম আপনারা তো ডিউটি করবেন সেই 5:30-5টা পর্যন্ত। 3:30টার সময় যদি আপনি চলে যান, দাঁড়া আমার কথা শেষ করতে দেন। এখন কথা হলো যে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা তো আমরা কোনো ব্যবসায়ী, গ্রামবাসী, এলাকাবাসী, বাজারে কেউ না চাই না। কিন্তু আমাদের দুঃখ আছে যেখানেই আপনারা থাকেন সেই আপনাদের কানের সাথে মিশানো। আর কাছের পরে এটা মোটা দেখলাম লোহা দিয়ে গাই দিছে, মানে কি ওটা তো 4-5টা আঘাত না করলে ওই গিলাস ভাঙি না। 6mm গিলাস, 6mm গিলাসে অনেক গুলি ঢোয়ে না, 10mm গিলাসে গুলি ঢোয়ে না। আমরা ওই জায়গা দিয়ে আঘাত দিয়ে ভাঙিছে, শব্দ হয়েছে, পিছনে হয়তো গ্রিল কাটিছে, ভাঙিছে, হয়তো ট্রেন না পাওয়া যাওয়ার কথা। গতকাল ওয়েদারও খারাপ ছিল, আসলে সন্ধ্যার পরে যে বৃষ্টি বর্ষা যা হয়েছে, আসলে ওয়েদারও খারাপ ছিল, বাজারের লোকজন আগে অনেক চলে গেছে। আপনারা ডিউটিতে আসছেন, তো আপনারা যেখানেই থাকেন সেইখানেই ঘটনা ঘটেছে। যদি দূরে সাইডে হইতো, বাইরে হইতো, তাহলে আমরা মনে বুঝতে পারতাম। এখানে আমি চাই, আমি বলতেছি না যে আপনারা কেউ জড়িত আছেন, কিন্তু মানুষ এটা কিভাবে মানিয়ে দেয়, সমাজ কিভাবে বিশ্বাস করে যে আপনারা কিছুই বোঝেন না, কিছুই জানেন না। আপনারা ছিলেন কোন জায়গায়? ওই জায়গায় তো থাকেন, আপনার তো অধিকাংশ সময় ওইখানে থাকেন। আপনারা আসলে ওই সময় ছিলেন কোন জায়গায়? আমরা ওই জায়গায় ছিলাম। তো ওই জায়গায় থাকলে ওই বেঞ্চের সাথে আছে ওই ঘরে শাটার লাগানো, শব্দ পাইনি। আমরা তো দোকানে যাইছি, ওই জায়গা মেলা সময় লাগে, অল্প সময় ওই নাই তো, গ্রিল কাটতে সময় লাগিছে, ভিতরে সময় মেলা সময় লাগে। এবং যে চোর বেরোইছে ওর ভিতরে ওই চোরের বেরোতেও সময় লাগিছে। ওই জায়গায় আমি একটু কথা মিটিং করে কিন্তু চলে যাবা না, মিটিং করে চলে গেলি রাত্রি কিন্তু ডিউটি দিতে হবে না। মানে এই জায়গার ভুক্তভোগী তো অন্তত আমি মনির না জানে
আচ্ছা এই যে এই মনির নানা আর এই খাইরুল মামা এর আমরা জানি, কারণ ডিউটি করে চলে যাবো 400 টাকা দেবো, ওই আইসি বাজার কমিটিতে, তাহলে ডিউটি হচ্ছে না কেন? এই লোক পাই কঠিন সব। এমন তোমাদের কাছে কি কোনো লোক আছে যে 400 টাকা করে দেবো এবং মান্থলি বাদ এক দুইটা ডিউটি হবে কি মাসে মাসে কি বেতন খাবে? প্রত্যেক 8 দিন টাকা দিয়ে দেয়। 8 দিন টাকা দিয়ে দেয়। তারা 1 মিনিট আইসা দেয়। প্রত্যেক 8 দিন টাকা দেখলে মান্থলি দিয়ে এই শহর না এটা, যে জায়গা আমি 1 মাসের পরে বেতন দেবো, ওই তো মান্থলি দোকানদাররা আমি একটা কথা বলি প্রস্তাব 400 না, এক দোকানদার 400 দেবে না, তোয়ালি সপ্তাহে 100 টাকা দিই প্রত্যেক দোকানদার। আরে ডেলিটা ডেলি দিয়ে ও তো আগে কি হবে রে? আমরা একবারে 25 থেকে 30 টাকা অ্যাডভান্স দিই আমরা। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের আমরা মাসের পরে আমরা কমিটি দিয়ে দেবো আগে কিসের আমরা অ্যাডভান্স দেব, দরকার অ্যাডভান্স দেবে না। অ্যাডভান্স দেবো, দোকানদারের দায়িত্ব দিতে হবে। দোকানদারের টাকা অ্যাডভান্স দেবে। কেন তারা থাকবে? দোকানদারের ব্যবসা দিচ্ছে নাকি? মানে 400 টাকা দিতে পারবে না মানে? মানে 400 টাকা অ্যাডভান্স দেবে দরকার। আর অ্যাডভান্স যদি নাও দেয়, আমি কথা হচ্ছে অ্যাডভান্সের দরকার নেই। 8 দিন পর 400 টাকা দিয়ে দাও। কথা আছে এই কাজুকে দোকান যাক দরজা খুলে থাকে কিন্তু বন্ধু দিকে দোকান খোলার করে লাভ নেই 11টা বন্ধ, 11টা পরে কোন দোকান খোলা নেই। 11টার পরে 11টার পরে কোনো দোকান খোলা রাখা যাবে না। এখন এই 4জন লোকের হলো অভাব, 4জন লোকের অভাব। ডিউটি কেশবদা 1 মিনিট, আমার কাছে দোকানদার বলে, এই দোকানদারা কিন্তু দোকানদারা বলছে কিন্তু যে আমি টাকা দেবো, যে আমার বন্ধুদের বাড়ি বলছে টাকা দেবো, কিন্তু আমার কিন্তু আমি টাকা দেবো, কিন্তু আমার সিকিউরিটিটা আমার সিকিউরিটিটা জবাব দিতে হবে। জবাব দিতে হবে। এই 4জন লোক আমার ঘরে শোনেন, আপনারা ব্যবসায়ীরা বলছি কেউ কি আছেন যে মানে এই ডিউটির সাথে জড়িত হবে? 500 টাকা এরপরে মামা 2-4 দিন চালাও, বিজ্ঞাপন দাও, বিজ্ঞাপন দাও, মিডিয়ায় নিয়োগ দিয়ে দাও এবং পোস্টার করে বাজারে সব জায়গায় লাগাই দাও যে সেই বাজারে দুটো কোনো একজন লোক আমি তোমার কথা বলি শুনো আমরা কমিটি এলাকা এত বড় দায়িত্ব চাই নাই বিষয়টা আসছে চুরি হবে তা হবে আমাকে এমন হতে পারে এই জায়গায় আমরা মিটিং করছি সৌর লোক আসছে এই জায়গায় কয়জনই এই ডিউটির লোক না থাকবে এই কয়জনই দোকানদারকে ডাক্তার ভাগে ভাগে তাকে দিয়ে দিতে হ্যাঁ এইটাই ক্লিয়ার কথা আমি বাজারে যাই লাইট দিয়ে লাইট নিয়ে যদি ডিউটি লাইট দিয়ে যাচ্ছে।